চিকিৎসকদের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। এই আশ্বাসের ভিত্তিতে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে চিকিৎসকরা। সারা দেশের সব হাসপাতালে জরুরি সেবা চালু করছেন চিকিৎসকরা। আর আসামিদের গ্রেপ্তার করা না হলে কাল রাত ৮টার পর আবারও সেবা প্রদান বন্ধ করে দেওয়া হবে। আগামী ৭ দিন আউটডোর সেবা বন্ধ থাকবে বলে জানান আন্দোলনরত চিকিৎসকরা। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষক সহ ৩ শিক্ষার্থীকে। এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের প্রতিবাদে ধর্মঘট ডাকেন চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। এতে বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি সহ সব বিভাগের চিকিৎসা কার্যক্রম। সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, একটা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল, যারা এটা পালন করতে পারে নাই, তাদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। কমপ্লিট শাটডাউন প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে যে স্বাস্থ্য উপদেষ্টার কিছুক্ষণ আগে এই ঢাকা মেডিকেলের এই প্রশাসনিক ভবনে কিছুক্ষণ আগে বৈঠক বসেছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ কিছুক্ষণের মধ্যে যদি নিরাপত্তা জোরদার করা সম্ভব হয় তবে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগের চিকিৎসা সেবা কিছুক্ষণের মধ্যে চালু হবে। এছাড়া তারা যেটি বলছেন যে আগামীকাল রাত ৮টা পর্যন্ত তারা এই জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু রাখবেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, চিকিৎসকদের উপর যারা হামলা করেছেন, তাদের ২৪ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার না করা হয় সেক্ষেত্রে পুনরায় তারা আবারও এই ঢাকা মেডিকেল সহ সারা দেশের যে জরুরি বিভাগে যে চিকিৎসা সেবা কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম তারা বন্ধ করে দিবেন। একই সাথে তারা বলছেন যে তাদের দাবি দেওয়ার বিষয়ে আগামী ৭ দিন পর্যন্ত হাসপাতালের যে আউটডোরে যে চিকিৎসা সেবা তারা দিয়ে থাকেন সেই চিকিৎসা সেবা আগামী ৭ দিন তারা বন্ধ রাখবেন। একই সাথে তারা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া যদি সব দাবি দেওয়াগুলো যাতে যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা পুনরায় তারা আবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে থাকবেন। আর আরেকটি বিষয়ে তারা আমাদেরকে বারবার যেটি বলেছেন যে চিকিৎসকদের যে নিরাপত্তার বিষয়, তারা যেটি বলেছেন যে জরুরি বিভাগে আপাতত তারা যে চিকিৎসা সেবা যেটি ২৪ ঘন্টার জন্য চালু করবেন, সেই চিকিৎসা সেবায় যাতে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা যাতে জোরদার করা হয় এবং তারা যেটি বারবার একটি কথা বলছেন যে একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তা কর্মী এখানে থাকতে হবে, তা না হলে তারা এই জরুরি সেবা চালু করবেন না। এবং তাদের যে আন্দোলনত যারা চিকিৎসক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের যে নিরাপত্তার সহ তাদের যে একাধিক যে 4টি যে দাবি রয়েছে সেই দাবিগুলো যদি সবগুলো দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তাদের যে জরুরি সেবা কার্যক্রম আপাতত তারা চালু করছেন সেই জরুরি সেবা সহ আউটডোর সেবা সব সেবাই তারা বন্ধ করে দিবেন। জি, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর।